কোনো প্ল্যানিং ছাড়াই হঠাৎ বেরিয়ে পড়লাম রাত্রি 9টার সময়। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। শারীরিক অসুস্থতা আর নিজের একটু আলসেমি সব মিলিয়েই অনেকটাই লেট হয়ে গেছে। কালী পূজা হয়ে গেছে প্রায় 10 দিন আগে। যাই হোক, এবারে মামার আমি ঢুকছি ভেতরের দিকে। প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে আর অনেকটাই ফাঁকা আছে, এখনো পূজা শুরু হয়নি, হয়তো আর একটু রাতের দিকে শুরু হবে। যাই হোক, আমরা প্রায় ভেতরে চলে এসেছি। দেখো কত সুন্দর প্যান্ডেলটা হয়েছে। আমরা জুতো খুলে ভেতরটাতে চলে এসেছি আর ঢোকা মাত্রই মাম্মামকে বসাতে হবে। 2 সাইডে 2টো বসার জায়গা ও দেখেছে। ও বাইরে বেরোলেই ওকে হয় কোলে নিতে হবে, না হলে কোথাও বসাতে হবে, না হলে ও তোমাকে কোথাও ঠিকঠাকভাবে কিছু করতে দেবে না। ঠাকুরটাও কি অপূর্ব হয়েছে, সত্যি দেখার মতো। যাই হোক, এবারে আমরা কিছু ছবি টবি তুলবো, তারপর বেরিয়ে পড়বো। এখন চলে এসেছি আমাদের নতুন দুপুরে। আর আগের লোকেশানটি ছিল অ্যাক্রোপলিস মলের কাছে। তো আরও অনেক ঠাকুর দেখেছি, তো সেগুলো আর কি ভিডিও নেওয়া হয়নি। যাই হোক, এই প্যান্ডেলটাও অপূর্ব সুন্দর হয়েছে। আর বাইরে ঢাক বাজছে, তোমরা ঢাকের আওয়াজ শুনতে পাচ্ছ। তো যাই হোক, আমার কিন্তু ঢাকের আওয়াজ খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এখানকার ঠাকুরটাও আমার খুব ভালো লেগেছে, খুব সুন্দর হয়েছে। তো এবারে আমরা এখান দিয়ে বেরিয়ে পড়ব, অনেকটা রাত হয়ে গেছে। অনেক তো ঘোরাঘুরি হলো, এবারে বাড়ির দিকে রওনা দিলাম। কালকে মামামের স্কুল আছে, সকাল সকাল উঠতে হবে। আর এই দিকটা দেখো কত সুন্দর সাজিয়েছে রাস্তাটা। এখানটায় পাশাপাশি 3টে পূজা হচ্ছে একদম পরপরই। যাই হোক, সবাইকে আজকের মতো বাই বাই, গুড নাইট।